ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আয়াতের শেষে বলে নিশ্চয় আল্লাহ যা চান তিনি তাই করেন। তাই তো আমরা কিছু হাদিস পড়ে অবাক হই যে আল্লাহ তাআলা এমন লোকেরও জান্নাত দিছে যেই লোকের দিকে আপাত দৃষ্টিতে তাকালে মনে হয় লোকটা বেঈমান। আবার এমন লোককে আল্লাহ জাহান্নাম দিছে যে লোকটা ছিল সরাসরি নবীর সাহাবী। আমি জানি না বুঝাইতে পারছি কিনা। দান্দিক কথা বললাম, এমন লোকেরও জান্নাত দিছে হাদিসে পাওয়া যায় আপাত দৃষ্টিতে মনে হয় লোকটা বেঈমান, অথচ আল্লাহ জান্নাত দিয়ে দিছে। হাদিসটা আমি শোনাবো এখনই। আবার এমন লোককে আল্লাহ জাহান্নাম দিছে যে নবীর ডাইরেক্ট সাহাবী। আজীব, রাসূলের সাহাবীরে আল্লাহ জাহান্নাম দিল। কেমন হাদিস? কোনটা আমার মুখের কথা না, দুটাই হাদিস। ওই যে ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ বুঝায় আমি যা চাই তাই করি। আমি যাকে চাই তাকে আমি জান্নাত দেই, যাকে চাই জাহান্নাম দেই। তাই আমল কইরা আনন্দে অট্টহাসি দিও না যে আমার জান্নাত ছুটায় কেডা। এমনও হতে পারে তোমার আমল লইয়া তুমি হবে জাহান্নামী। ওসমানের মতো মানুষ কবরের পাশে দাঁড়াইলে কানতে কানতে দাড়ি ভিজে যেত। তিনি জানতেন আমি যত বড় দানবীর হই না কেন, আল্লাহ চাইলে জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমারে তার আছে। কোন মানুষের অপরাধ দেখে তাকে জাহান্নামী স্বীকৃতি দিও না। আমরা তো ছোট্টখাট্ট ভুল ফাইলো মানুষের কাফের বলে ফেলি। অনেক হুজুরও আছে কাফের ফ্যাক্টরি খুলছে, আছে না? কথায় কথা অমুক কাফের তমুক কাফের। ও দোস্ত সাবধান, মুখ চালাইতে সাবধান। অমুক জান্নাতি এটা বলিও না। আবার অমুক কাফের জাহান্নামী এটাও বলিও না। তবে হ্যাঁ, দলিল যদি স্পষ্ট হয় সেটা দলিলের ভিত্তিতে বলিও। কারণ যে দলিল দিলা হয়তো হাদিস না হয় কোরআন, আর কোরআন হাদিস যখন হয় তখন তোমার দায়িত্ব থাকে না। কোরআন আল্লাহর কথা, রাসূল হাদিস রাসূলের কথা। তাই দলিল দিয়া বললে এটা রাসূল এবং আল্লাহর কোর্টে চলে যায়, তোমার কোর্টে বল আর থাকে না। কিন্তু নিজের আন্দাজে কাউকে জান্নাতি, নিজের আন্দাজে কাউকে জাহান্নামী বলিও না। রাসূলুল্লাহর সামনে একজন বাচ্চার মৃত্যুর সংবাদ দেয়া হলো। যে দুইটা কথা আমি শোনাবো একটু পরে শুনাইতেছি, ধৈর্য ধরেন, অসুবিধা নেই তো? রাসূলের সামনে একজন বাচ্চা মারা গেছে, খবর দেয়া হলো আনসারী, একজন আনসারী সাহাবীর ছোট্ট বাচ্চা মারা গেছে। কোন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক আনসারীর ছোট বাচ্চাটা আজকে মরে গেছে। প্রিয় নবীর সামনে মা আয়েশা হাজির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, তুবা লিউসফুরিম মিন আসাফিরিল জান্নাহ, এ তো জান্নাতের চড়ুই পাখি। জান্নাতের চড়ুই পাখিগুলো থেকে একটা চড়ুই পাখি এই বাচ্চা, তার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মা আয়েশা বলল। মা আয়েশা বলতেছে জান্নাতে চড়ুই পাখি, ছোট মানুষ তো, তাই চড়ুই পাখি হয়ে জান্নাতে চলে যাচ্ছে। রাসূল বলে, মাহিয়া আয়েশা, আয়েশা থামো। তুমি যাকে জান্নাতের খবর দিয়া দিলা, উল্টাও তো হতে পারে। তুমি জানলা কেমনে সে জান্নাতি? এই জন্য আয়েশাকে রাসূল থামাইয়া দিলেন। কারণ কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র জানে কে? আমার রাসূল যে বলছে ওই সাহাবী জাহান্নামী, আবার আরেকজন আপাত দৃষ্টিতে বেঈমান কইছে জান্নাতি। এটাও রাসূল বানায়া বলেন নাই, রাসূলকে জানাইছে কে? দেখেন আপাত দৃষ্টিতে বেঈমান লোকটা জান্নাতি, সে কোন লোক? হাদিসে পাওয়া যায়
এক ব্যক্তি সে তার সন্তানদেরকে বলতেছে, আমি পাপিষ্ঠ, আমি অনেক পাপ করছি, আমি যদি মারা যাই তোরা আমার কবর দিস না। আল্লাহ যদি আমারে ফায়, শব্দ দেখেন, আল্লাহ যদি আমারে ফায় তাহলে এমন শাস্তি দিবে, এ শাস্তি আর কাউকে দেবে না। এজন্য আমি মারা গেলে আমার লাশটাকে তোরা ফোড়াইয়া জ্বালাইয়া ছাই বানাবি, তারপরে বাতাসের মাঝে ছাই ছেড়ে দিবি, আল্লাহ যেন আমারে খুঁজাই না পায়। যে কামটা কথাটা কি ঠিক হইল? যে আল্লাহ খুঁজে পাইব না, এই চিন্তাটা কি কুফরি চিন্তা না? এটা কথা হইল যে আল্লাহ খুঁজে পাইব না তোমার। আপাত দৃষ্টিতে লোকটার চিন্তা ভুল। হে সন্তানদেরকে বলে আমারে জ্বালায়া পড়াইয়া ছাই বানায়া বাতাসে ছেড়ে দিবি, কারণ আল্লাহ যদি ভাই উভয় নাই, বাইরে সোজা করে লাগবে। সন্তানরা এই লোকের কথা মতো তার মৃত্যুর পরে তার লাশ পোড়াইছে, তারপরে এটা ছাইগুলো বাতাসে ছেড়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাস্তি। আল্লাহ তাআলা জমিনকে বলেন, ও জমিন, ওই বেটার লাশের যে অংশগুলো ছাই হইয়া তোর সাথে মিশেছে এগুলো ফিরাইয়া দে। ফাইদান হুয়া কায়েম, আল্লাহর অর্ডারের সাথে সাথে লোকটা আবার একজন মানুষ আকৃতি ধারণ করে আল্লাহর সামনে আবার দাঁড়ায়া গেল, ঠিক আগের সুরতে। এবার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করছে, মা হামালাকা আলা মা সানাতা, এ বেটা তোর হিসাব নিকাশ পরে, তুই যে দুনিয়া পাপ করছ সেগুলো পরে জিগামু, আগে ক তুই এ কাম করছিলি কেন? তুই তোর ফোলামাইয়ার এই অর্ডার কেন দিছিলি তোর লাশ জ্বালাইতে, পোড়াইতে, ছাই বানাইতে, বাতাসে ছাড়তে? এইটা কোন কারণে করছ ওটা বল। লোকটা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রব্বি, আল্লাহ তোমার ভয়ে। আল্লাহ কয়, যেহেতু আমার তুই এত ডরাস, যা যা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তার চিন্তা ছিল কুফরি, আর আল্লাহকে মাফ করে দিলাম। এবার বলুন, আল্লাহ ক্ষমা করার হক আল্লাহর আছে না নাই? ক্ষমা করার অধিকার আল্লাহর আছে না নাই? এটা একটা হাদিস শুনাইলাম, 100 জন খুন কইরা জান্নাত পাইছে, এরকম একটা হাদিস শুনছেন না? বুখারীর হাদিস, সহিহ বুখারী। 99 জন খুন করে গেছিল, বেড়া শখ হইছে তাওবা করব, ভালো হয়ে যাবে। এলাকার বড় হুজুরের কাছে, হুজুর আমি তাওবা করে ভালো হতে চাই। হুজুর কয়, অপরাধ কি ছিল? বলে 99 জন খুন করছি। এই কথা শুনাই হুজুর গেছে খেপে, এই বেটা আউট, গেট আউট, বাইর, তোর মতো খুনি আমার ঘরে জায়গা নাই। কিসের তাওবা, এত মানুষ মারে, এখানে আসলি আবার জান্নাতে যাওয়ার শখ হইছে বুঝি, এত সোজা, বাইর। ও ডাকাতে কয়, যদি দোজকে যাই তাহলে সেঞ্চুরিটা ফুরাই। পকেটে হয়তো ছুরি ছিল, আর দেরি নাই, বুক বরাবর দিছে ঢুকাইয়া। হুজুর জায়গা শেষ, কত হইছে? বাড়ি যাওয়ার পর ওই ডাকাত ভাবে, এভাবে তো জিন্দিগি চলে না, কখন আজরাইল চলে আসে বলা তো যায় না, দুজকের আগুন সহ্য করব কেমনে? যদি তাওবা করে ভালো হতে পারতাম। আরেক হুজুর বড় হুজুরের কাছে গেছে, হুজুরের দিলটা বড় নরম। আগের জন ছিল ওমরের মতো গরম, আর এখনকার জন আবু বকরের মতো। হুজুর আমি 100 জন খুন করছি, তাওবা করতে আসছি, সুযোগ আছে কিনা? হুজুর বলতেছে, কেন নয়, অবশ্যই সুযোগ আছে। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। হাদিসের শেষ দিকে যেটা পাওয়া যায় সেটা হলো, আল্লাহ তাআলা বেডারে জান্নাত দিয়া দিছে। খুন করছে কয়জন? আমরা করছি কয়জন? তাহলে বেহেশত আমরা তো আরো আগে পাইয়া যাবো, ঠিক না? ও বেটার দিকে তাকাইলে আমাদের বেহেশত ছুড়ায় কেডা?
কিন্তু ব্যাপারটা হলো আপনার খুন ছাড়া, গুনাহ ছাড়া আল্লাহ চাইলে দোজকে আপনাকেও দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর। আল্লাহকে কেউ প্রশ্ন করবে কেন দোজকে দিলেন, এই সাহস কারো নাই। আমার দোস্ত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? গায়ের মাঝে বেহেশতের পোশাক ছিল নি? দেখেন আল্লাহর সাথে সাথে খুলে লাইছে, শুধু একটা কথা শুনে নাই। আল্লাহ বেহেশতের পোশাক খুলে রাইখা তারপরে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে দুনিয়ায় পাঠাইয়া দিছে, একটা কথা শুনে নাই। আল্লাহ বুঝালেন আমি ধরলে শক্ত করে ধরি। আর ওই বেটা 100 জন খুন করলো, তারে কই বেহেশতে যা। কার সাথে তিনি কি আচরণ করেন বুঝা বড় কঠিন। তাই আল্লাহকে বেশি বেশি ভয় করো, বেশি বেশি ভয় করো। তিনি যেমন রহমান, তিনি তেমন কাহার। যুদ্ধের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা কাদ রাআইতুহু ফিন-নার বিআবাআতিন কাদ গাল্লাহা। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে অমুক শহীদ হয়ে গেছে। আরেকজন সাহাবী রাসূল তাকে চিনেন, রাসূলুল্লাহর খাদেম ছিল লোকটা, গোলাম ছিল, রাসূলের খেদমত করত। এসে বলে, হুজুর আপনার অমুক খাদেম আজকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। রাসূল বলে, অসম্ভব, কাল্লা তোমার সংবাদ সঠিক নয়। কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। বিআবাতিন কাদ গাল্লাহা, এবার তাকে জাহান্নামে দেখার কারণ প্রিয় নবী ব্যাখ্যা করছেন। অমুক যুদ্ধ থেকে গনিমতের মালের একটা চাদর লোকটা চুরি করেছিল, ওই চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিছে। কয়টা চাদর চুরি করছে? আল্লাহ দিছে কই? ওই বেটা খুন করছে কয়জন? আল্লাহ দিছে কই? বুঝা বড় কঠিন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন।